রমজান মাস কিন্তু চলে এসেছে। এই ভিডিওটা দেখা রমজান মাসের মধ্যে তারাবি নামাজ কিভাবে নিয়ত করে পড়বেন, দোয়া কিভাবে পড়বেন এবং মুনাজাত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা বাংলাতে স্ক্যানের মধ্যে আমি দিয়ে দেব। আপনি দেখে সুন্দর করে নিয়ম কানুনগুলো শিখবেন ইনশাআল্লাহ। এবং তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন, বাংলাতে কিভাবে করবেন? তারাবি নামাজের দোয়া যদি আরবিতে না পারেন, অন্য কোন সহজ দোয়াটি পড়বেন? তারাবি নামাজের মুনাজাত যদি আপনি না পারেন, অন্য সহজ কোন মুনাজাতটা করলেও চলবে, কোনো সমস্যা নেই। সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনাদেরকে আমি শিখে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, রমজান মাস কিন্তু এসেছে মাগফিরাত নিয়ে, রমজান মাস এসেছে রহমত নিয়ে, বরকত নিয়ে, নাজাত নিয়ে। আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে এই রমজান মাসে। দিনের বেলা রোজা রেখে রাতের বেলা তারাবি নামাজ পড়লে নবীজি বলেছেন আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনি সঠিকভাবে জেনে বুঝে আমলটি করবেন। এখনো সুযোগ আছে, ভিডিওটা দেখুন এবং সঠিকভাবে কিভাবে মহিলা মা বোনেরা এবং ভাই বোন সকলে আপনারা নিজেই তারাবি নামাজ আদায় করবেন। সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি বলে দেব ইনশাআল্লাহ। জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন, ব্যয় করে দিয়েছেন, একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখে নামাজ শিখলে, তারাবির মুনাজাত শিখলে, নিয়ত শিখলে আপনার কি লস হয়ে যাবে? বলেন তো দেখি। না, লস তো হবে না, লাভ হবে, আল্লাহ খুশি হবে, আপনি অনেক কিছু জানতে পারবেন, শয়তান রাগ হয়ে যাবে। চলুন না, একটু সময় দিয়ে এই রমজান মাসের মধ্যে আপনি এশার নামাজ, তারাবি নামাজ, বিতিরের নামাজ কোন নিয়মে, কোন সিস্টেমে আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখে ফেলুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদেরকে আমি বলবো, আপনারা এশার নামাজ থেকে শুরু করবেন। জানা এশারের নামাজটা পড়বেন রমজান মাসের মধ্যে। যখন এশারের নামাজের আজানটা দেয়, এই আজানের পরে আপনি এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন যদি পারেন। না পড়লে গুনাহ হয় না। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত হচ্ছে সুন্নতে জায়েদা, না পড়লে গুনাহ হয় না। যদি পারেন পড়বেন, যেহেতু রমজান মাস সোয়াবের মাস, আল্লাহু আকবার, খুবই গুরুত্বপূর্ণ মাস, ইবাদতের মৌসুম। এই জন্যে এই সুন্নতটাকে বাদ দিবেন কেন? যদি শরীরটা ভালো লাগে অবশ্যই আপনি এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এই এশার নামাজের 4 রাকাত সুন্নত এবং 4 রাকাত ফরজের মধ্যে একটু পার্থক্য আছে। দেখি এই পার্থক্যটা আপনারা জানেন কিনা, তারপরে তারাবি নামাজের কথা বলছি। মনে করেন এশার নামাজের 4 রাকাত সুন্নত যদি আপনি পড়েন, তাহলে প্রতি রাকাতে কিন্তু সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইতে হয়। কিন্তু এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন একটি করে। তারপরে বসে তাশাহুদ আবদুহু রাসূলু পর্যন্ত পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন। চতুর্থ রাকাতে ঠিক একইভাবে আপনি সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে আপনি রুকুতে চলে যাবেন। এভাবেই এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাইবেন অন্য সূরা, আর 2 রাকাতে শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন। তাহলে আশা করি খুব সুন্দর করে আপনি সিস্টেমটা যেটা বুঝে ফেলেছেন। এভাবে সব সময় এই পার্থক্য রেখে আপনি এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাইবেন। কিন্তু এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে
প্রথম 2 রাকাতও মিলাইবেন, পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা। আশা করি সুন্দর করে বুঝেছেন, আর বলতে হবে না। তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপরে আপনি 3 রাকাত বিতরের নামাজও পড়বেন না, নফলও পড়বেন না। মানে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে আপনি তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। ওই যে বিতিরের নামাজটা, এটা তারাবি নামাজ পড়ার পরে আপনি পড়বেন। আর নফলও যদি পড়তে চান সেটা পরে পড়বেন তারাবি নামাজের পরে। কিন্তু এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত পড়ে আপনি তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যেতে হবে। তাহলে ঠিক আছে, আপনি দাঁড়ালেন, বিতিরের নামাজটা আপনি তারাবি নামাজের পরে পড়বেন। এখন তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে। 8 রাকাত নাকি 10 রাকাত নাকি 20 রাকাত, কোনটা পড়বেন? আপনি তারাবি নামাজ পড়বেন 20 রাকাত, যেটা 8 রাকাত এটা ইখতিলাফ আছে। আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। নবীজি 20 রাকাত তারাবি নামাজ পড়েছিলেন এবং আমরাও 20 রাকাত তারাবি নামাজ পড়ে থাকি। রমজানের মধ্যে নামাজ পড়লেই তো লাভ, তাই না? কম পড়বেন কেন? আল্লাহ রসুল যেহেতু 20 রাকাত পড়েছে, আমরাও 20 রাকাত তারাবি নামাজ পড়ব ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজটা কি? সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব নাকি ফরজ? এটা কি নামাজ বলে? তারাবি নামাজটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, তারাবি নামাজ না পড়লে কি গুনাহ হয়? হ্যাঁ, তারাবি নামাজ না পড়লে গুনাহ হয়। আচ্ছা, ইচ্ছাকৃতভাবে যদি পড়তে পারে নাই, এটা একেবারে ইচ্ছাকৃতভাবে ছাড়ে নাই, অনিচ্ছাকৃতভাবে হয়ে গিয়েছে, কোথাও গিয়েছে কাজে অথবা গাড়িতে অথবা ভ্রমণে, যে কোনো কারণে তার অনিচ্ছাকৃতভাবে ছুটে গিয়েছে তারাবি নামাজটা, এখন কি সে তারাবি নামাজটাকে কাজা পড়তে হবে পরবর্তীতে, নাকি না পড়লেও চলবে? না, তারাবি নামাজ যদি আপনার ছুটে যায় তাহলে আপনি বিপদ আপদে 2-1 বার ছুটে যায়, আপনাকে কাজা করতে হবে না, এটা কাজা করা যায় না। তাহলে আপনি একদিন যদি ছুটে যায় মাসের মধ্যে, বিপদে অনেক বেশি পড়েছেন, তখন আপনি ছেড়ে দিতে পারেন, বা ছুটে গেছে আপনি আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আমি তো বিপদে ছিলাম, আল্লাহ আপনাকে মাফ করতে পারে ইনশাআল্লাহ। কিন্তু সব সময় তারাবি নামাজ ছেড়ে দিবেন না, আপনি গুনাহগার হয়ে যাবেন। কারণ সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহগার হয়ে যায়, ইচ্ছাকৃতভাবে যদি আপনি ছেড়ে দেন গুনাহগার হয়ে যাবেন। আচ্ছা, তারাবি নামাজ যদি যে কোনো কারণে পড়তে না পারে তাহলে কি রোজা রাখা যায় কি না? কিংবা প্রবাসে অনেক সময় অনেক কাজের ব্যস্ততার কারণে বা অনেক সমস্যার কারণে অনেক ভাই বোনেরা তারাবি নামাজ পড়তে পারে না, ডিউটির কারণে বা যে কোনো কারণে, যেটা বাস্তব, পড়তে চেষ্টা করে কিন্তু পারে না, তারা কি রোজা রাখতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই তারাবি নামাজ যদি না পড়তে পারে সেটা গুনাহ হবে, সুন্নতে মুআক্কাদার গুনাহ, কিন্তু ফরজ কিন্তু ছাড়া যাবে না, রোজা কিন্তু রাখতে হবে। তারাবি নামাজ না পড়লেও রোজা রাখলে রোজার সওয়াব হয়ে যাবে, এমনটা নাই যে তারাবি নামাজ না পড়লে রোজা রাখলে কোনো সওয়াব হবে না, এমন কোনো কথা নয়। আপনি যদি যে কোনো কারণে সমস্যায় পড়ে তারাবি নামাজ না পড়েন সেটার গুনাহ হবে, কিন্তু রোজা রাখতে হবে। রোজা যদি আপনি ছেড়ে দেন, খবরদার, সাবধান, আপনি জাহান্নামের মধ্যে যেতে হবে। তারাবি নামাজ না পড়তে পারলেও ভুলে বিপদে পড়ে তারপরও আপনি রোজা রাখবেন, কোনো সমস্যা নেই, রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন, তারাবি নামাজের গুনাহ আপনার হবে। তবে ছাড়বেন না এই তারাবি নামাজটা, খুবই বরকতপূর্ণ এই রমজান মাসের মধ্যে। কারণ রমজান মাসটা ইবাদতের মৌসুম। আপনি একটি অক্ষর শুনবেন, একটি অক্ষর শোনার ফজিলত আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এবং এই তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? তারাবি নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হয় এবং কোন সূরা দিয়ে পড়তে হয়, তারাবি নামাজের দোয়া কিভাবে পড়তে হয়, সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তারাবি নামাজের নিয়ত যদি আপনি বাংলাতে পারেন বাংলাতে পড়বেন, আরবিতে পারলে আরবিতে, মোট কথা যেভাবে পারেন সেভাবে সহজভাবে আপনি পড়তে পারেন।
আরবি এবং বাংলা নিয়তের মধ্যে কোনো পার্থক্য নেই। আরবি নিয়ত করলে যে সওয়াব, বাংলা নিয়ত করলে এ সওয়াব। আপনি আরবিতে যদি নিয়ত করতে চান এভাবে আরবি নিয়তটা করবেন, বাংলাটাও বলে দেব, তবে আরবিটা প্রথমে বলে দিচ্ছি। এভাবে আরবিতে আপনি তারাবি নামাজের নিয়তটা করে নামাজ পড়বেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আরবি নিয়তরা যারা পারেন আমার সঙ্গে পড়ুন, আর যারা না পারেন বাংলাতে অতি সহজে কিভাবে নিয়তরা করবেন সেটাও বলে দেব, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি আরবি নিয়তরা এইভাবে করবেন, আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এভাবে তারাবি নামাজের নিয়তটা আরবিতে করতে হয়। বাংলাতে যদি করতে চান, আরবি না পারেন, এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, মনোযোগ সহকারে শুনুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, তারাবি নামাজের মধ্যে কোন সূরা দিয়ে পড়তে হয় এই তারাবি নামাজটা, সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। যদি আপনি বড় সূরা পারেন, বড় সূরা দিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অথবা ছোট সূরা পারেন, ছোট সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আলাম তারা যদি পারেন সূরা নাস পর্যন্ত, প্রথম সূরা ফিল থেকে নাস পর্যন্ত 10টা সূরা হয়, 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়বেন, আবার এই 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়বেন, 20 রাকাত হয়ে গেল, একটা হিসাব থাকলো। আর যদি আপনি 10টি সূরা না পারেন, কমপক্ষে 2টা 3টা 4টা সূরা পারেন, এই সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। মোট কথা তারাবি নামাজ যেই কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজের 2 রাকাত যখন শেষ হয়ে যাবে কোন দোয়া পড়তে হবে? তারাবি নামাজের 2 রাকাত যখন শেষ হয়ে যাবে তখন আপনি সালাম ফিরানোর পরে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন, যদি মনে থাকে পড়লে ভালো। তারপর একবার দুরূদ শরীফ পড়বেন। সালাম ফিরানোর পরে আপনি আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন মন চাইলে, যদি মনে থাকে, কিন্তু একবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাবি নামাজের 2 রাকাত পর পর একবার কমপক্ষে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তারাবি নামাজের 4 রাকাত যখন শেষ হয়ে যাবে, প্রতি 4 রাকাত পরপর 4 রাকাত পরপর 4 রাকাত পরপর একটি দোয়া আছে, এই দোয়াটা পাঠ করবেন, শিখবেন ইনশাআল্লাহ। এটা খুবই পাওয়ারফুল, শক্তিশালী দোয়া। এই দোয়াটা পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায়। খুব সুন্দর অর্থটা। আমি দোয়াটা পাঠ করছি এবং স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি, আপনারা স্ক্রিনের মধ্যে বাংলাতে লেখাটা দেখে আপনারা শিখবেন ইনশাআল্লাহ। এটা সবাই পাঠ করে, যারা যারা তারাবি নামাজ পড়ে, আপনিও শিখবেন, পাঠ করবেন ইনশাআল্লাহ। কোন দোয়াটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তারাবি নামাজের 4 রাকাত পড়ার পর পর এই দোয়াটা পড়বেন। আমার সঙ্গে দোয়াটা একটিবার পড়ুন স্ক্রিনটা দেখে দেখে। সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ।
এভাবে পড়তে হয়। এটা দ্রুত পড়ে আর কি, যারা তারাবি নামাজ পড়ে দ্রুত স্পিডে পড়ে এভাবে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আচ্ছা, তারাবি নামাজের 4 রাকাত পর দুইটা পড়বেন, কিন্তু তারাবি নামাজ যখন আপনি এই দোয়াটা না পারবেন, যে 4 রাকাত পর আমি তো হুজুর এই দোয়াটা পারি না, শিখতে চেষ্টা করছি, তারপরে আপনি কি করবেন? তারাবি নামাজ কি আপনার হবে না? হ্যাঁ, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। তাহলে কোন দোয়া পড়বেন? 4 রাকাত তারাবি নামাজ যখন শেষ হয়ে যাবে, প্রত্যেক 4 রাকাত পর আপনি এই তাসবিহটা পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলো পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এভাবে পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই তাসবিহটা একবার পাঠ করলেই চলবে, কোনো সমস্যা নেই। আপনার এই দোয়ার জায়গায় যথেষ্ট হয়ে যাবে, তারাবি নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কত সুন্দর একটি দোয়া, তাই না? বড় দোয়াটি না পারলে ছোট সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়লেও হয়ে যাবে তারাবি নামাজ। আচ্ছা, তারাবি নামাজ যখন একেবারে শেষ হয়ে যায়, তখন মুনাজাতটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে এখন জানিয়ে দেব। আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, এই মুনাজাতটা শিখবেন, এভাবেই পড়তে হয়। জীবনে কত কিছুই তো শিখলেন, তাই না? এই তারাবি নামাজের মুনাজাতটা না শিখলে আর কি শিখবেন বলেন তো দেখি? আপনারা তারাবি নামাজ যখন শেষ হয়ে যাবে, তখন এই মুনাজাতটা এভাবে ধরবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমি স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি, আপনারা দেখে দেখে শিখে নেবেন ইনশাআল্লাহ। আমি একবার পাঠ করছি, আমার সঙ্গে একবার পাঠ করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। এই মুনাজাতটা তারাবি নামাজের পরে আপনারা ধরবেন ইনশাআল্লাহ। এবং এই দোয়াটি যদি আপনি না পারেন, যে হুজুর আমি তো চেষ্টা করছি শিখার জন্যে, মুখস্থ হয় না তারাবি নামাজের মুনাজাত, আমার পক্ষে সম্ভব না, এখন আমার তারাবি নামাজ হবে কি না? হ্যাঁ হবে। তাহলে কিভাবে মুনাজাত করবেন? আপনি যদি মুনাজাতের দোয়া পারেন, তাহলে সেই দোয়াটাই পড়বেন, মুনাজাতের আরবি দোয়াটা এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপরে মুনাজাতের দোয়াটা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে যদি পারেন এটা পড়বেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। তারপরে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর যদি যে হুজুর আমি তো কোনো দোয়াই পারি না, মোট কথা মুনাজাতের দোয়াও পারি না, কোনো দোয়া পারি না, এখন আমি কি করব? তারাবি নামাজ কি আমার হবে? 100% হবে, কোনো সমস্যা নেই। তাহলে কোন দোয়া পড়বেন? এ দোয়া পড়বেন, এভাবে মুনাজাত ধরবেন,
আল্লাহুম্মা আমিন। তারপর সূরা ফাতিহা পড়বেন, শুধু আলহামদু সূরাটা এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশা করি শিখতে পেরেছেন। মানে কোনো দোয়া না পারলে আল্লাহুম্মা আমিন বইলা শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন, তারপর আমিন বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কত সুন্দর না, সহজ একটি নিয়ম দেখিয়েছে আপনাদেরকে। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, বুঝেছেন, দেখেছেন, শিখতে পেরেছেন। এখন 2 রাকাত তারাবি নামাজ কিভাবে পড়বেন দেখিয়ে দিচ্ছি, তারপরে ইনশাআল্লাহ শেষ। এভাবে আপনি সম্পূর্ণ রমজান মাসের মধ্যে তারাবি নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আমি যে তেলাওয়াত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন এবং তারাবি নামাজটাও শিখে গেলেন। দেখুন মনোযোগ সহকারে, আমি বসে বসে দেখাচ্ছি, হ্যাঁ, আপনারা দাঁড়িয়ে তারাবি নামাজটা পড়বেন। এশার নামাজ পড়লাম, 2 রাকাত ছোট সুন্নত পড়লাম, এখন 3 রাকাত বিতিরের নামাজ পড়বো না, সেটা তারাবি নামাজের পরে আমরা পড়ব। এখন দাঁড়িয়ে গেলাম তারাবি নামাজ পড়ার জন্য। আরবি নিয়তটা পারলে এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। না, আমরা বাংলাতে করে নামাজটা পড়ব। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে সানা পাঠ করতে হবে। সর্বপ্রথম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা
সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। এখানে আরেকটা দোয়া আছে, পড়লে সওয়াব হয়, না পড়লে সমস্যা নেই। হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, না পড়লেও সমস্যা নেই। আপনি রব্বানা লাকাল হামদ বলে চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়তে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে সোজা হয়ে একটু দেরি করবেন। একটি দোয়া আছে, পড়লে ভালো, না পড়লেও সমস্যা নেই। আপনারা পারলে পড়বেন, না পারলে সমস্যা নেই। সোজা হইয়া বৈশা একটু দেরি করে আবার চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। সেজদায় এবার 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা আবার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা লিইলাফি কুরাইশ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তারপর রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করে আবার সেজদায়। আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে কিভাবে সালাম ফিরিয়ে দোয়াটা পড়তে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2 রাকাত তারাবি নামাজ পড়ার পর সালাম ফিরানোর পর যদি মন চায় আস্তাগফিরুল্লাহ পড়বেন এভাবে। তারপর একবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত তারাবি নামাজ পড়ার জন্য। আরো 2 রাকাত পড়ে ওই দোয়াটা পড়বেন মানে 4 রাকাত শেষ হলে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এইভাবে আশা করি বুঝতে পেরেছেন। যদি এই দোয়াটি না পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়াটা পড়বেন। তারপর মুনাজাত ধরে ফেলবেন 20 রাকাত পড়ার পরে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি মুনাজাত ধরবেন। আর কোনো কিছু মুনাজাত না পারলে আল্লাহুম্মা আমিন বইলা সূরা ফাতিহা পড়া আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। তারাবি নামাজ শেষ করার পরে সর্বশেষ 3 রাকাত বিতিরের নামাজ আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ। তাহলে আজ পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে সুস্থভাবে সুন্দরভাবে তারাবি নামাজ পড়ার, আল্লাহকে খুশি করানোর তৌফিক দান করুক এবং আপনাদের জীবনের সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, মক্কা মদিনায় নাও, আমিন। আজ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।